আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। অনেকদিন পরে আজকে চলে আসলাম ভিডিও নিয়ে, নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওটি একটু অন্যরকম। শুধু অন্য কোনো কাজকর্ম বা অন্য কোনো কথা কিছুই বলব না। শুধু একটু খাওয়া-দাওয়া, একটু ঘোরাফেরা এই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটি। তো আমি আজকে আসলে ভিডিওটি হচ্ছে আমার ২ দিনের একটি মিক্স ভিডিও। আপনার সাথে একটু শেয়ার করলাম। আ এটা হচ্ছে এ বিকেলবেলা। তো বিকেলবেলা হচ্ছে আপনার ভাইয়ের সাথে একটু ২-১ দিন ধরে একটু মানে একটু রাগারাগি করতেছিলাম, একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো হয়তো বাইরে প্রচণ্ড গরম দেখে উনি নিয়ে যায়নি। তো এজন্য রাগ করেছিলাম। তো রাগ ভাঙানোর জন্য আমাদের জন্য KFC থেকে কিছু চিকেন ফ্রাই নিয়ে আসলো। তো সেটাই এখন খাওয়ার জন্য সবকিছু সার্ভ করতেছিলাম। এটা ছিল মঙ্গলবারের একটি ভিডিও। মঙ্গলবারে হচ্ছে একটা অফার থাকে। সেই অফারের KFC-তে মানে প্রায় 50% 40% এরকম একটা ডিসকাউন্ট থাকে খাবারের মধ্যে। তো আমরা সেখান থেকে ডিসকাউন্টে নিয়ে আসছিলাম। আমাদের এখানে প্রায় ২০ পিসের মতো ছিল। সাথে 2 পিস এক্সট্রা ফ্রি পেয়েছিলাম। তো আমাদের প্রায় এটা ৳৯০০ মতো চার্জ গিয়েছিল। আপনারা দেখবেন যে KFC-তে আপনারা যদি একটু ট্রাই করেন এরকম অনেক অফার পাওয়া যায়। তো এই তো আমরা এখন সবাই মিলে খাবার খাচ্ছি। আমার ছেলে খুব খুশি। সে এগুলো খুব পছন্দ করে আমার ছেলে এবং মেয়ে। এই যে কি হাসি মুখে খাবার খাচ্ছে। আপনাদের ভাইয়া বলতেছে, "খাও, খাও আর রাগ করে থেকো না।" তো এই তো খাওয়া-দাওয়ার পরে আমরা বের হয়ে গেছিলাম। এটা হচ্ছে পরের দিনের বিকেলে আরকি সন্ধ্যার দিকে। একটু মানে আপনার সাথে আগেই বলেছিলাম যে আমার বাসায় একটি নতুন ডাইনিং টেবিল দরকার। তারপরে হচ্ছে একটা ড্রেসিং টেবিল দরকার। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে যাওয়ার আগেও আমি একটু চয়েস করে রেখে যাই। পরে তুমি হয়তোবা আমার চয়েস অনুযায়ী ওই পিক দেখিয়ে তারপর নিয়ে নিতে পারবা। তো এইজন্য চলে আসলাম। তো আপনাদের ভাইয়ার এই টেবিলটা খুব পছন্দ হলো। আসলে আমরা ওরকম দামি কিছুর মধ্যে নিতে চাচ্ছি না। যেহেতু এখনো ভাড়া বাসায় আছি বা আমাদের পরিকল্পনা অন্যরকম। তো চাচ্ছিলাম যে কানাডিয়ান ওক ভিনিয়ারের মধ্যে যদি হয় সেটা নরমাল ইউজের জন্য সেটাই ভালো হবে। তো আপনাদের ভাইয়া ঘুরে, ঘুরে এরকম টেবিল দেখছিল। আর হচ্ছে আমি যে ঘটনার শোরুম দেখছিলাম এটা হচ্ছে আমাদের নতুন বাজার এরিয়াতেই ওদের নিজস্ব দোকান, নিজস্ব কারখানা। তো এই টেবিলটা হচ্ছে আমারও খুব ভালো লাগতেছিল দেখতে, ডিজাইনটা খুব ভালো, কাঠটা খুব ভালো ছিল। আর এই খাটটা দেখতেছিলাম, আমার মেয়ের অবশ্য আবার এই ধরনের খাট খুব পছন্দ। ও মানে প্রায় বলে যে মা আমাদের বাসা হইলে আমার বেডরুমে এরকম একটা বেডরুম সেট থাকবে। তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কেমন নেওয়া যায়। আসলে সব কিছু তো আমরা যারা মধ্যবিত্ত সব কিছু আমাদের হুট করে প্ল্যানিংয়ে হয় না। আমরা আসলে অনেক দিন যাবত একটা প্ল্যানিং করি, একটা চিন্তাভাবনা করি বা এক ধরনের ভাবি। তারপর ওই অনুযায়ী আস্তে, আস্তে কাজ করতে আমাদের অনেকটা সময় লাগে। তো যারা আমরা মধ্যবিত্ত বা প্রবাসীরা আছি তারা অবশ্যই আমার এই কথাগুলো একটু ভালো করে বুঝতে পারবেন। কারণ আমাদের সব কিছুই আসলে প্ল্যানিং করতে হয়। আমাদের হুট করে কোনো কিছু হয়ে যায় না। তো এই আর কি। আমি টেবিলটা দেখছিলাম, একটু বসে দেখলাম। আপনাদের ভাই ওটা নাড়াচাড়া করে দেখলো। আর সাথে হচ্ছে আমি ওইটার মানে যে পায়া, তারপর হচ্ছে চেয়ারের যে কোয়ালিটি গ্লাস এগুলা দেখতেছিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। গ্লাসটাও ছিল 10 মিলির মধ্যে, মোটামুটি অনেকটাই মানে ভালো মানের ছিল। আমি ২-১টা আরও দোকান দেখছি এর আগে, কিন্তু ওইটার থেকে আমার কাছে মনে হলো কেন জানি না এটাই ওনাদের আসল ওক ভিনিয়ার যেটা বা কানাডিয়ান বলে যেটাই বলি সেটা। আর হচ্ছে এটার ডিজাইনটাও ভালো। গ্লাসের নিচে ফ্লাওয়ার রাখারও একটা সিস্টেম ছিল। এটার উপরে যদি আমি রানার সেট করি বা আ সাদা ক্লথগুলো ইউজ করি সেটা দেখতেও খুব ভালো লাগবে। তারপরে দেখতেছিলাম কাঠের কিছু জিনিস, এটা সেগুন কাঠের ছিল। এই টেবিলটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে। তারপরে দেখতেছিলাম যে আমার এই ধরনের ডাইনিংয়ের খুব শখ, মার্বেল পাথরের। এটা হচ্ছে আসলে এগুলো আমরা যে ছোটো বাসায় থাকি, ভাড়া বাসায় থাকি, এইসব জায়গায় তো এগুলো এত বেশি মানে রাখা যায় না। আসলে নাড়াচাড়া করতে সমস্যা, যেহেতু আমরা বাসা চেঞ্জ করি। তারপরে এই সোফাটা ভাবতেছিলাম যে সাদা একটা বেডরুম যদি হয় বা সাদা একটা লুক যদি আমি ক্রিয়েট করতে চাই বাসার মধ্যে, তাহলে এরকম সাদা একটা ডাইনিং বা ওই ধরনের একটা অফ হোয়াইট কালার মানে সোফা সেট আসলে ঘরটাকে আরেকটু সুন্দর বা উজ্জ্বল বানিয়ে দেয়। এইদিকে মার্বেলে দেখলাম একটা ব্লু কালারের, এটা খুব রাজকীয় একটা ভাব দিচ্ছিল। আমার কাছে খুব ভালো লাগতেছিল এটা। এগুলো তো ওনারা আবার লেখার পলিশ করে রেখেছে।
তো এদিকে আমি যে নর্মাল একটা ড্রেসিং টেবিল দেখতেছিলাম, এটা ছিল কানাডিয়ান ওক ভিনিয়ারের। তো আপনাদের ভাই বলতেছিল বড় ভ্যানিটি সাইজের যে ড্রেসিং টেবিলগুলো হয় সেগুলো নেওয়ার জন্য। আমি বললাম যে না, ওগুলো আমি আমার বেডরুম সেটের সাথে একদম ম্যাচ করে নিব যখন নিব। এখন বর্তমানে ভাড়া বাসার জন্য, বা এখন যেহেতু সব ফার্নিচার একই রকম না, তো সেহেতু এক একটা এক এক রকম, তো ভাবলাম যে এইটাই নেই। তো আমি নিলে অবশ্যই এরকম চকলেট কালার বা তেঁতুল কালার নিব না, আমি হয়তো এটা কাঠ কালারের যে একটা হয় সেটা নিব। আর এদিকে দেখতেছিলাম ফার্নিচার, এই যে সাদা ড্রেসিং টেবিল, সাদা আলমারি, সাদা খাট, এগুলো আমার কাছে আসলে ওই সাদা জিনিসটা আমাকে আসলে খুব বেশি টানে। আর কেন জানি মনে হয় যে সাদা একটা রুমের মধ্যে সাদা সব কিছু হলে ওদের সবচেয়ে বেশি বেস্ট লাগে। এই সোফাটাও খুব ভালো লাগতেছিল। এটার ওই যে ওই সেটটা 2 সিটটা একটা হচ্ছে ডিভাইন টাইপের মতো ইউজ করা যায়। তো ওইখানে দেখে আসলাম, দু একটা আমরা কিছু চুজ করে রেখে আসলাম। তো এখন চলে আসলাম আরেকটা দোকানে। তো এখানেও একটা এই যে কানাডিয়ানের মধ্যে একটা আলমারি দেখলাম, 3 পার্টের আলমারি। তো ভাবতেছি আমার ঘরে একটা স্টিলের আলমারি আছে, এটা খুব পুরোনো, আমার বিয়ের সময় বাবা দিয়েছিল, সেটাকে বিক্রি করব বা বাড়িতে পাঠিয়ে দেবো, এরকম একটা আলমারি নিয়ে নিব। তো এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, দোকানদার ভাই আমাদেরকে সব কিছু দেখাচ্ছিল। আমি আসলে সব কিছুই দেখতেছিলাম, শুধু একটা দুটো জিনিস না, সব কিছু আর প্ল্যান করতেছিলাম যে বাড়িতে আমার যদি ইদানিং অবশ্য বাড়ির কাজ শুরু করব। এই যে চেয়ারগুলো দেখতেছিলাম, যেরকম বেডরুমের কর্নারে যদি এরকম চেয়ার দিয়ে একটা বসার সেট আপ করা যায়, এই আর কি। তো এগুলো সব কিছু ঘোরাফেরা করার পর চলে আসলাম একটু শপিংয়ে। আপনাদের ভাইয়া তো যেহেতু 1.5 মাসের ছুটি নিয়ে আসছিল, ওর অলরেডি 1 মাস 10 দিন শেষ হয়ে গেছে, আর 10 দিন আছে। তো যাওয়ার আগে আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, আমার বলতে আমার মেয়ের জন্য আর আমার ছেলের জন্য কিছু। তো সেটাই কেনাকাটা করতে আসলাম। তো আমরা কেনাকাটা মোটামুটি আমার প্রায় হয়ে গেছে, এই যে কেনাকাটা করে নিয়েছি। আর হচ্ছে এখন বসে আছি, আমার উনি গেছে একটু নামাজ পড়তে, নামাজ পড়া শেষে তারপর চলে আসবো। এই তো আমরা ওখানে মার্কেট থেকে চলে আসলাম, জিজ্ঞেস করতেছি যে মার্কেটে কিছু খাবা কিনা। আমি বললাম যে না, খাবো না। আমি আমাদের এলাকায় নড়িচালায় MFS চাওয়ালা নামে একটা কফি শপ আছে, বা চা দোকান যাই বলি একটা, খুবই সুন্দর, বা এটার খাবার খুব ভালো। আমাদের মানে এটার ফ্লেভারটা একটু অন্যরকম। এটা ফেসবুকে অনেক ভাইরাল, ওনার এটা পেজটা খুব নাম করে হচ্ছে এটা। তো ওনার খাবার দাবার খুব ভালো, সব কিছু, বিশেষ করে বার্গার আর চা একদম অসাধারণ। আর হচ্ছে চিকেন সিঙ্গারা বিক্রি করে 15 টাকা পিস, সেটাও খুব অসাধারণ। তো প্রথমে বাহিরে বসেছিলাম, তারপর বাহির থেকে ভিতরে চলে আসলাম। আচ্ছা, প্রথমে একটা কোল্ড কফি নিয়ে নিলাম, একটা কোল্ড কফি খেলাম। তারপর ভাবতেছিলাম যে কী খাবো, তো আপনাদের ভাইয়া এর মধ্যে অর্ডার দিয়ে আসলো খাবার। এই যে কাউন্টার থেকে অর্ডার দিয়ে তারপর এসে বলতেছে যে কী খাবো, বললাম যে বার্গার খাবো। তো এই যে বার্গারটার কফিটা নিলাম, চাটা এত টেস্টি আর বার্গারটাও এত টেস্টি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। এখন আপনাদের সাথে শেয়ার করবো আমি কী কী কেনাকাটা করেছি। তো এখানে হচ্ছে একটা রেইনকোট, এটা হচ্ছে আমার ছেলের জন্য। যেহেতু বৃষ্টি, ও আসলে ছাতা নিয়ে ও সামলাতে পারে না, ওর চলাফেরা করতে সমস্যা। যেহেতু ছোটো বাবু, যত কিছুই হোক রেইনকোটটা হলে একটা মানে কী বলবো, নির্ভর একটা বিষয়, যে না গায়ে বৃষ্টি টিষ্টি পড়বে না, বা ছাতা হয়তো ছিটা আসে, স্কুল ড্রেস পরে যখন স্কুলে যায় তখন এটা পরলে মানে একদম নিশ্চিন্ত, একদম পা পর্যন্ত, যে কোনো সমস্যাই হবে না। তো এটা হচ্ছে যে এরকম হাতার, এরকম ট্রান্সপারেন্ট হাতা, আর কাপড়টা খুব সফট, চায়না প্রোডাক্ট। আর ভিতরে হচ্ছে এরকম এই যে কাঁধে ব্যাগ নিয়ে এটা ক্যারি করার একটা সিস্টেম আছে, সাইডে গুদাম সিস্টেম আছে। গুদামটা আসলে দিয়ে এটা খুলে তারপর বড় করে নিতে হয় যখন ব্যাগ নেবে বা ব্যাগ ছাড়া। যেরকম গুদামটা দিয়ে লাগিয়ে দিলে এটা ব্যাগ ছাড়া ইউজ করতে পারবে, আর ব্যাগ দিয়ে যখন ইউজ করবে তখন গুদামটা খুলে দিলে অনেকখানি জায়গা বেড়ে যায়। তো এই হচ্ছে সিস্টেমটা, মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে। কাপড়টা খুব সফট আর দেখতেও খুব কিউট ছিল, বাচ্চাদের জন্য খুব পারফেক্ট ছিল। আর এখনও 1 দিন 2 দিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি তো হয়ই না, যাই 2 দিন বৃষ্টি হয়েছে, তার মধ্যে রেনকোটের প্রাইস এত বেড়ে গেছে বলার মতো না। আর হচ্ছে আমি আমার মেয়ের জন্য একটা ছাতা নিয়েছি, ছাতাটা দেখাইতে আসলে মনে ছিল না। তো আর হচ্ছে এদিক দিয়ে নিয়েছি হিজাব নিয়েছি 3টা, একটা প্রিন্টের হিজাব আর 2টা এক কালার। এই প্রিন্টের হিজাবটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হিজাবটা কেমন লাগলো দেখতে। আমার কাছে মনে হচ্ছিলো মাল্টি কালার হিজাব, যেহেতু এটা একটু নোট টাইপের আছে, সব কিছু কালারই, অনেকগুলো ড্রেস বা বোরখার সাথে পরতে খুব বেশি ভালো লাগবে।
তো যেহেতু আমার মা আমি দুজনে বোরকা পরি, তো সে তো কালো রঙের বোরকার সাথে কিন্তু এক এক ধরনের হিজাবটা পরলে খুব সুন্দর লাগে। তো এটা হচ্ছে আমার একটা ড্রেসও ছিল এরকম কালার, সো ড্রেসের সাথেও পরতে পারবো বা এমনিতেও পরতে পারবো বোরকার সাথে, কালারিং হিজাব। তো এই তো এই হিজাবগুলো নিয়ে নিয়েছি, আর এখন দেখাচ্ছি ড্রেস আমার মেয়ের জন্য। এটা হচ্ছে সুতির বয়েলের মধ্যে, গজ কাপড়ের মধ্যে, যেহেতু সবসময় বাসায় পরবে সেজন্য নিয়েছি কাপড়গুলো। অনেক সফট কাপড়গুলো। এটা আমার কাছ থেকে 90 টাকা গজ রেখেছে। এই মিষ্টি কালার প্রিন্টের যেটা, এটা হচ্ছে সালোয়ার এবং ওড়না, আর এটা দিয়ে সালোয়ার ওড়না করবো, আর ওইটার নিচে এটা হচ্ছে কামিজের জামা। আমার ইচ্ছা আছে এগুলো একটু লেস দিয়ে একটু নিউ ডিজাইনের মধ্যে তারপর বানিয়ে দেওয়ার জন্য। অবশ্যই আপনার সাথে শেয়ার করব, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসের কাপড়গুলো কেমন হয়েছে, আমার মেয়ের জন্য কেমন লাগবে। তো এই তো এটা ছিল একটা, আর এটার সাথে ছিল আরেকটা। আপনাদের ভাইয়ার একটা অভ্যাস, মানে যেই জিনিসটা ওর খুব পছন্দ হয় সেটা ও জোড়ায় কিনে। তো এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে ওর কাপড়টা, তাই জন্য সে জোড়া কিনছে, দুই কালারের। এটা পায়জামা এবং ওড়না। এগুলোতে সাদা লেস দিব, বা দেখি কি কালার লেস দেওয়া যায়, একটু ম্যাচিং করে তারপর এগুলো সুন্দর করে বানিয়ে দিব আর কি আমার মেয়ের জন্য। এটা হচ্ছে জামার কাপড়টা, জামাটা খুব সুন্দর আসলে অরিজিনালি দেখতে আরও। তো এই ছিল দুইটা বয়েল কাপড়ের মধ্যে নিলাম। আর এগুলো হচ্ছে বেক্সি বয়েল ডিজিটাল প্রিন্ট যেটা বলে, সেটার মধ্যে ছিল এই গজ কাপড়গুলো। এগুলো ছিল 130 টাকা গজের। তো এরকম নিয়ে নিলাম দুইটা। কাপড়টা এত সফট ছিল, গরমের মধ্যে পরলে বোঝাই যাবে না যেটা আসলে গায়ে জামা কাপড় আছে বা গরম লাগতেছে, এরকম কিছু কুলিং একটা ভাইব দেয় আর কি। তো এটা হচ্ছে বয়েল কাপড় নিয়েছি এক কালার পায়জামার জন্য। আর এগুলোর জন্য একটু যেহেতু একটু মানে কি বলবো, হাই রেঞ্জের বা একটু মিডিয়াম রেঞ্জেরই বলি, একটু গজ কাপড়, সেহেতু এগুলোর সাথে একটু চাইছিলাম যে একটু সিল্কের ওড়না হোক, কারণ আমার মেয়ে সুতি ওড়না পরতে ভালো পছন্দ করে না আর কি। ও একটু মানে নাক ছিটকায় যে না সুতি ওড়না পরবো না, ভালো লাগে না ওর কাছে। তো একটু এটা ছিল তসর সিল্কের মধ্যে এই প্রিন্টের একটা ওড়না নিয়েছি। এটা এক কালার চাচ্ছিলাম, কিন্তু আসলে এক কালারটা হচ্ছিল না, আর অন্যদিকে অন্য কালার চুজও করতে পারছিলাম না অন্যরকম। তো আমার সেইটাই বেশি ভালো লাগছে, এইটাই নিয়ে নিলাম। এই ওড়নাগুলো আমার কাছ থেকে প্রায় 370 টাকা করে রেখেছে। তো এইটা হচ্ছে আরেকটা প্রিন্ট, এইটাও বেক্সি বয়েলের মধ্যেই, এটাও হচ্ছে আমার মেয়ের জন্যই। তারপর এটাও খুব বয়েল আর খুব এসি কটনের মধ্যে, মানে কি বলবো, বেক্সি বয়েল তো বেক্সি বয়েলই, এটার উপর তো কোনো কাপড়ই নাই, মানে নর্মাল সফটের হিসেবে। আর রাফ ইউজের জন্য তো এগুলো সবচেয়ে বেশি বেস্ট। আর এটার সাথে নিয়ে নিয়েছিলাম একটা ডিজিটাল প্রিন্টের একটা ওড়না। এটা ছিল মানে একটু হালকা সিল্ক টাইপের এই ওড়নাটা। কাপড়টাও অনেক সুন্দর ছিল। আমার মেয়ে বলতেছিল যে এটার সাথে প্রিন্টের এরকম ডিজিটাল প্রিন্টের ওড়না পরবে, আর পায়জামাতে লেস দিয়ে তারপর ডিজাইন করে বানাই দিলে এটা পুরো 3 পিসের মতো দেখা যাবে। তো যেহেতু এটা হালকা সিল্কে, তো সুতির সাথে তো কালার এত ম্যাচিং হবে না, তবুও যতটুকু পেরেছি এরকম ম্যাচ করে নিয়ে আসছি। এই ওড়নাটা আমার কাছ থেকে প্রায় 400 টাকার মতো রাখছে। এরকম করে এরকম এটা হালকা সিল্কে বা একটু পাতলা টাইপেরই আমার কাছে খুব ভালো লাগছে। বেশ মনে হচ্ছিল যে এটার সাথে মানায় যখন পরবে তখন বোধহয় ভালো লাগবে বেশি। তো এই তো ছিল, এই কিনলাম মেয়ের জন্য, এই টুকিটাকি কেনাকাটা ছিল। আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর যদি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আবারও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। তো চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকদিন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গরমের মধ্যে অবশ্যই বেশি বেশি পানি খাবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হলো। আসলে এখন আর আগের মতো রেগুলার থাকতে পারছি না, ইনশাল্লাহ চেষ্টা করছি রেগুলার হওয়ার জন্য। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।